বাপরে, কি বানাইছি এটা আমি! বিলিভ মি, এত মজা! এটা অ্যাকচুয়ালি চিজ কেক, বাট আমার বাসায় এত ধৈর্য কারো নাই যে এটাকে ফ্রিজারে রেখে বা রেফ্রিজারেটরে রেখে 6 to 7 hours ওয়েট করার মতো। সো আমরা এটাকে আফটার 1 hour বের করি এবং খেয়ে ফেলি ঝটপট। এটা এত মজা, কী আর বলবো। চিজ কেক বানাতে খুবই সহজ, সবাই পারে বানানো। নো বেক চিজ কেক যেটা, সেটা দেখেন 1 hour পর যখন আমি এটা খুলতে যাই, এটা অ্যাকচুয়ালি আইসক্রিমের ফর্মে ছিল এবং আমরা জাস্ট লাইক অ্যান আইসক্রিম খেয়ে ফেলেছি। প্রথমে আমি ক্রিম চিজের সাথে কনডেন্সড মিল্ক নিয়েছি এবং সেটাকে বিট করে নিই। ও তার আগে আমি এখানে ভ্যানিলা এক্সট্র্যাক্ট দিতে গিয়েছিলাম এবং সেটা দেখলাম ডেট এক্সপায়ার্ড। তো আমি এক্সপায়ার্ড জিনিসপত্র ইউজ করার পক্ষে না, তো আমি সেটা স্কিপ করেছি। এবং এখানে যে কী বলে এটাকে, হুইপিং ক্রিম, সেটা পাউডার ফরম্যাটে কিনে এনেছিলাম। সেটা আমি এখানে চিল্ড মিল্ক দিয়ে বিট করে নিচ্ছি, একটু একটু মিল্ক দিচ্ছি, একটু একটু বিট করে নিচ্ছি এবং নাইসলি ফর্ম হয়ে গিয়েছিল এটা। তারপর কিছুই না, জাস্ট মিক্সড করে নিলেই হয়ে গেল। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন যে এটা হতে কতটুকু সময় লাগে। দেখেন খুব সুন্দর কিন্তু ফর্ম হয়েছে আমার হুইপিং ক্রিমটা, এবং এটা যখন আমি আপসাইড ডাউন করছিলাম একেবারেই পড়ছিল না। এখন আমার ওই যে আগের যেই বিট করা মিক্সচারটা আছে সেটাকে আমি এখানে অ্যাড করে দিব। জাস্ট 1 মিনিটের মতন অ্যাগেইন আমি এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। এই তো হয়ে গেল। বিট করার পর এমন ফোম অবস্থায় আছে পুরোটা। এটাকে আমি আমার নিচে যে বিস্কিটের একটা কি বলে এটাকে, বেস দিয়েছি, সেটার উপর সেট করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার ফ্রিজারে অনেক মাছ মাংস আছে, যেহেতু সেখানে কাঁচা মাছ মাংস আছে, তো সেখানে আমি কখনোই এ ধরনের তৈরি খাবার রাখবো না। তো চিজ কেকের কিন্তু রেসিপি এটাই, সবাই আপনার ট্রাই করতে পারেন, এত মজা। আর আমার মতো সঙ্গে সঙ্গে খেতে চাইলে এমন